এখানে 250 থেকে 300 মতন শিম আছে। শিমগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, এই যে দিকটা কেটে নিয়ে মধ্যেখানে এই শিটটাকে চিড়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে 2 টেবিল স্পুন পোস্ত, 1.5 টেবিল স্পুন চারমগজ, কালো সর্ষে 1/2 টেবিল স্পুন, আর 2 টেবিল স্পুন নারকেল। আর এর সাথে এই 4টে, তার সাথে 2টো লঙ্কা একসাথে বাটতে হবে। কড়াতে 2 দশম তেল দিলাম, তেলটা গরম হোক। তেজপাতা নুন দিলাম, 1/4 টিস্পুন হলুদ দিলাম, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, বন্ধ কর। একটুখানি নাড়াচাড়া করার পর আমি এটাকে তুলে দিচ্ছি কড়াইতে, এই থালাতে। এখানে পোস্ত, চারমগজ, কালো সর্ষে, নারকেল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে সবকটাকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। স্বাদ মতন নুন, 1/4 টিস্পুন মতন হলুদ, অল্প চিনি, 1/4 টিস্পুন চিনি, সর্ষের তেল দিয়ে এটাকে আমি মেখে নেব। এবার একটা কোটো নিয়েছি, তার মধ্যে ভাজা শিমগুলো লেয়ার বাই লেয়ার আস্তে আস্তে বিছিয়ে দিয়েছি। তার উপরে দিয়েছি যে মিক্সিতে পেস্টটা করেছিলাম সেটা 3 টেবিল স্পুন দিয়েছি, নিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি। পুনরায় আবার শিমের একটা লেয়ার করেছি, তার উপরে আবার পেস্টটা দিয়েছি। পেস্টটা দেওয়ার পর সেটাকে বিছিয়ে দিয়েছি, বিছিয়ে দিয়ে উপরে শেষে 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল এবং 3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। জল দেওয়া হয়েছে, জলের মধ্যে তো রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু যারা এই ভিডিওটা দেখছেন তাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে এরকম আরও অনেক সহজ রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারাই সাবস্ক্রাইব করলেন সাথে সাথে তারা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করা থাকলে নেক্সট ভিডিও আপলোড করলেই আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে, আর আপনি কোনো রেসিপি মিসও করবেন না। আজ তাহলে আসি, ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।